সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি বক্তব্য নিয়ে আসছি যা দেখলে আপনাদেরই চোখের ঘুম হারাম হয়ে যাবে। চলুন শুরু করা যাক ভিডিওটা। এই শকুন মধ্যপ্রাচ্যে নজর দিয়েছে, সেই শকুন কিন্তু আমাদের বাংলাদেশেও নজর দিয়েছে। এটা ইতিমধ্যেই আমরা বিগত কয়েক বছরে আমাদের কাছে পরিষ্কার। ব্যক্তিগতভাবে কিছু আমল, নামাজ, রোজা ইত্যাদি আমল করে আমরা মনে করছি যে আমরা তো অনেক সওয়াবের কাজ করছি, কিন্তু এটা কিন্তু আমাদেরকে বাস্তব দুনিয়ার জাগতিক সংকট থেকে কিন্তু বাঁচাতে পারছে না। তো যেটা আমাদের বাস্তব দুনিয়ার জাগতিক সংকট থেকে বাঁচাতে পারছে না, সেই আমল আমাদেরকে পরকালেও বাঁচাতে পারবে। মুসলিম ওয়ার্ল্ডে অন্যান্য দেশগুলোতে, সিরিয়া, ইরাক, আফগানিস্তানে যা হয়েছে এটা কিন্তু বাংলাদেশেও ঘটবে। আজকে সারা বিশ্বে আমরা মুসলিমরা যে মার খাচ্ছি, আমরা নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, এটার মেইন কারণ হচ্ছে যে তিনটা আমি বলেছি। এক নম্বর হচ্ছে যে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখি, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখাই কিন্তু পূর্ণাঙ্গ ইমান না। আল্লাহকে হুকুমদাতা, বিধানদাতা হিসেবে আমরা মানছি না। আল্লাহ আছেন এতটুকু বিশ্বাস, তো এই বিশ্বাস তো আসলে ইবলিশেরও ছিল, শয়তানেরও আছে, তাই না? মূলত আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ইসলামের যে মূল যে মেসেজটা, যে দাবিটা, সেটাই আমরা জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং আপনি জানেন যে সারা বিশ্বে আজকে মুসলিমদের উপরে এবং ইসলামী বিশ্বের উপরে যে একটা ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে, বিভিন্ন যুদ্ধ কবলিত হচ্ছে একটার পর একটা মুসলিম প্রধান দেশগুলো। তো এই ধরনের সিচুয়েশনে আসলে আমাদের মুসলমানদের কি করণীয় আছে, এবং আমরা মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম বিশ্ব এবং আমাদের যে দেশগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারি? সাম্রাজ্যবাদী আগ্রাসন একদিক দিয়ে একটা সমস্যা, আরেকদিক দিয়ে বিভিন্ন আঞ্চলিক আধিপত্যবাদ, এবং আমাদের নিজেদের মুসলমানদের নিজেদের ভিতরেও বিভিন্ন ফিরকা নিয়ে, মাযহাব নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্কগুলো আছে, শত্রুতা আছে, শিয়া সুন্নি সহ বিভিন্ন। এই সমস্যাগুলোর সমাধানগুলো কিভাবে করা যায় সেটার আমরা বাস্তবিক, যৌক্তিক আমরা সলিউশনটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন আমি আজকের প্রোগ্রামে আমাদের বক্তব্যের মধ্যে আমরা মূলত তিনটা পয়েন্ট আমি বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে আজকে সারা বিশ্বে আমরা মুসলিমরা যে মার খাচ্ছি, আমরা নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, এটার মেইন কারণ হচ্ছে যে তিনটা আমি বলেছি। এক নম্বর হচ্ছে যে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখি, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখাই কিন্তু পূর্ণাঙ্গ ইমান না। আল্লাহকে হুকুমদাতা, বিধানদাতা হিসেবে আমরা মানছি না। আল্লাহ আছেন এতটুকু বিশ্বাস, তো এই বিশ্বাস তো আসলে ইবলিশেরও ছিল, শয়তানেরও আছে, তাই না? কিন্তু আল্লাহকে হুকুমদাতা, বিধানদাতা হিসেবে আল্লাহর হুকুম বিধানের আনুগত্য করতে হবে, তাহলে সেই ইমানটা হচ্ছে অ্যাকচুয়াল ইমান হবে, যেটা আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল যেটা প্র্যাকটিস করেছেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা বর্তমানে যে আল্লাহর দেওয়া দিন, জীবন ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছেন, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, বিচার ফয়সালা কিভাবে হবে, সামরিক বাহিনী কিভাবে চলবে, আমদানি রপ্তানি কিভাবে হবে, ইত্যাদির যে ফয়সালা, যে বিধান আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন, সেটাকে বাদ দিয়ে আমরা মানব রচিত হুকুম বিধান দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছি। এর ফলে হচ্ছে কি যে বারবার আমাদের যে স্বৈর শাসনের উদ্ভব হচ্ছে, দমনপীড়ন হচ্ছে, বৈষম্য হচ্ছে, এবং দুর্বলের উপর সবলের অত্যাচার হচ্ছে, অর্থ শোষণ হচ্ছে, পাচার হচ্ছে, এবং বেকারত্ব বাড়ছে। এই যে এক কথায় আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি এবং আন্তর্জাতিক আগ্রাসন মোকাবেলা করতে পারছি না, এই সব কিছুর মেইন রিজনটা হচ্ছে যে আমরা আল্লাহর দিনটাকে বাদ দিয়েছি। আসলে বাদ দিয়ে আমরা মানব রচিত হুকুম বিধান, মানব রচিত ব্যবস্থা আমরা গ্রহণ করে নিয়েছি। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা চলছে মানব রচিত বিধানে। আর ব্যক্তিগতভাবে কিছু আমল, নামাজ, রোজা ইত্যাদি আমল করে আমরা মনে করছি যে আমরা তো অনেক সওয়াবের কাজ করছি, কিন্তু এটা কিন্তু আমাদেরকে বাস্তব দুনিয়ার জাগতিক সংকট থেকে কিন্তু বাঁচাতে পারছে না। তো যেটা আমাদের বাস্তব দুনিয়ার জাগতিক সংকট থেকে বাঁচাতে পারছে না, সেই আমল আমাদেরকে পরকালেও বাঁচাতে পারবে না। আসলে ইমান লাগবে এবং আল্লাহর দিন লাগবে। তৃতীয়ত, আল্লাহর দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম এবং দেশ রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য, আমাদের জানমাল রক্ষার জন্য যে আমাদেরকে সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া পুরো জাতিগতভাবে, সেটার প্রয়োজনীয়তা আমি আজকের প্রোগ্রামে, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে তুলে ধরছি, আজকেও তুলে ধরেছি। এবং আমরা সরকারের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে আমরা বারবার এটা বলার চেষ্টা করছি যে মুসলিম ওয়ার্ল্ডে অন্যান্য দেশগুলোতে, সিরিয়া, ইরাক, আফগানিস্তানে যা হয়েছে এটা কিন্তু বাংলাদেশেও ঘটবে। এটা বোঝা যায়, আলামত বোঝা যায়, কারণ বাংলাদেশ এখন ভূ রাজনীতির অন্যতম একটা কেন্দ্র। তারা যেই শকুন মধ্যপ্রাচ্যে নজর দিয়েছে, সেই শকুন কিন্তু আমাদের বাংলাদেশেও নজর দিয়েছে। এটা ইতিমধ্যেই আমরা বিগত কয়েক বছরে আমাদের কাছে পরিষ্কার। তো কাজে আমাদের বাংলাদেশ নিয়ে ওই ধরনের কোনো চক্রান্ত যদি হয়, আমরা সেটা কিভাবে মোকাবেলা করব?